এই তাড়াতাড়ি বালিগুলো ফেল, আজকে ভিতরে উপর গেটে কমপ্লিট করতে হবে তাড়াতাড়ি। হ্যাঁ ফেলছি। দাঁড়াও দাঁড়াও, বালি ফেলবো মানে? বালি কই? কেন এরকম মিস্ত্রি এসছে, কি বলছে? আরে তুমি তো অকাট্য মিস্ত্রি। তুমি বললে 2 লাখ টাকায় পুরো ঘর উঠে যাবে। 2 লাখ টাকা তো এই জজ মনে ভিতেই চলে গেল। তুমি মিস্ত্রি কোথা থেকে হয়েছো? হিসাব দিলে তুমি কেমন মিস্ত্রি? তোমার তো মিস্ত্রি কোনো ধারবার নাই দেখছি। আরে মিয়া তুমি বলছো কি? আমি কেরালা ফেরত মিস্ত্রি, কেরালায় বড় বড় বিল্ডিং আমি কিনছি। তুমি কাকে কি বলছো? আমার কাছে খুদ ধরা? আরে মুকসুদুল মিয়া, তোমার কাজে খুদ ধরছি নি, তোমার সব তো গন্ডগোল হিসাবে। তুমি যে বললে 2 লাখ টাকায় ঘর খারাপ হয়ে যাবে, 2 লাখ টাকা তোমার ভিতেই চলে গেল। আমি এখন ঘর ভেঙে বউ বাচ্চা নিয়ে কোথায় থাকবো? তুমি আমায় আগে বললে না, আমি একেবারে টাকা জোগাড় করে ঘর ধরতাম। তুমি তো আমায় কান ধরে গলায় পুষ দিলে। আরে মিয়া তুমি একটু শান্ত হও, ঘর তুলতে গেলে একটু টাকার প্রয়োজন আছে। আরে মিয়া তোমাকে যদি সব কাজের হিসাব দিতাম তুমি ঘাবড়ে যাতে, আর এই কাজটা আর করতে না। এখনো তো আমি কাজটা করাতে পারবো না, আমার পকেট ফাঁকা। আর হ্যাঁ, তুমি আমার সাথে যে টাকাটা পাও সেটা পাবে না। টাকা পাবো না মানে? মাথার ঘাম পায়ে ফেলে কাজটা করতে হয়েছে। বাগালাম যাতে মোট চাকরি দেখি না একটা। মনোজ কাকা আজব তোমায় ডাকছে, ও মিস্ত্রির সাথে মারামারি বেরিয়ে দিয়েছে। কি বলছিস তুই? কি নিয়ে ঝামেলা হয়েছে? কাজের টাকা নিয়ে। তুমি ওখানে চলো, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে চল। কি হয়েছে মুকসিদুল মিয়া, কি শুনছি? শোনা শুনি কথা আমি বলছি। আরে উনি বলেছিল 2 লাখ টাকায় ঘর পুরো খারাপ হয়ে যাবে, 2 লাখ টাকা তো আমার ভিতেই চলে গেল। কি হলো মিস্ত্রি, হিসাব কি বরাবর দাওনি নাকি? আরে হিসাব আমি বরাবরই দিয়েছি, উনি ঘাবড়ে যায় বলে সব হিসাব দিই। সঠিক হিসাবটা দিলেন না কেন? হ্যাঁ, এটা মিস্ত্রির কি ধরনের পরিচয়? উনি আমায় বললে একটা ভালো মিস্ত্রি দেখে দিতে, যাতে ভালো কাজ করে। আমি আপনার নাম শুনেছিলাম, অনেক ভালো কাজ করেন আপনি, কিন্তু এটা কি হলো কি এখন এই ঝামেলা? কারণটা কি আমায় খুলে খেলে বলো তো একটু। আরে মশাই আমার তখন কাজ ছিল না, অল্প টাকার হিসাবটা দিয়েছিলাম কারণ আমাকে দিয়ে যেন কাজটা করায়। আরে এটা তো তোমার অতিরিক্ত হয়ে গেল। এই যে গরিব মানুষটাকে বলেছিলেন যে 2 লাখ টাকায় ঘর হয়ে যাবে, এখন বাকি টাকা কোথায় পাবে? এখন যদি হঠাৎ করে বলো 10 লাখ টাকা লাগবে, বাকি টাকাটা কোথায় পাবে? এই যে ঘর ভেঙে পড়ে আছে। হ্যাঁ আমি বুঝতে পারছি আমার একটু ভুল হয়েছে। একটু নয়, অনেকটাই ভুল হয়েছে। সামান্য একটা কাজের লোভে একটা ভুল হিসাব দিয়ে এইভাবে হস্তনস্ত করা, এটা তোমার উচিত হয়নি। আর মনে রাখবে, এইভাবে কাজ পাওয়ার আশায় মানুষকে ভুলভাল হিসাব দেবেন না। অনেক মিস্ত্রি আছে কাজ পাওয়ার আশায় মানুষকে ভুলভাল হিসাব দেয়, এইসব মিস্ত্রির থেকে আপনারা দূরে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আর হ্যাঁ, লাইক শেয়ার করতে ভুলবেন না।